वाला स्टार्ट नहीं थी सेल्फ स्टार्ट हुआ आना साउंड है আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাড়িতে ট্রেন এসেছে। এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না। এলাকাবাসী আনন্দ করুন। খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই আমরা জয়রামবাড়ি পর্যন্ত বাঁকুড়া থেকে জয়রামবাড়ি ট্রেন আমরা চালু করছি। अरे ছেড়ে দিয়েছি হ্যাঁ তো প্রায় অলমোস্ট শেষের দিকেই আছে, শেষই হয়ে গেছে। ট্রেন চলবে, যখন রেল চালিয়ে তখন ট্রেন চলবে। যে লাইনের চেকিং হলো, লাইন অ্যাসেট যা নতুন বানিয়েছে নিউ লাইনের জন্য, সেই সবই দেখা হলো। মোটামুটি সেটা তো বলতে পারবো না, সেটা রেলই বলবে। মোটামুটি ঠিক আছে, ছোট অল্প স্বল্প তো সব জায়গায় থাকে। আজকে তো স্পিড ট্রায়ালের ট্রেন আসবে, স্পিড ট্রায়াল হবে, তারপর পরে ট্রেন চলবে রেগুলার সার্ভিস।
চলে এসেছে জয়রামবাটিতে। দীর্ঘ জল্পনার অবসান হলো। আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে। আর তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুর এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা। তীর্থস্থান আছে জয়রামবাটি, কামারপুকুর আছে। এই এলাকার ডেভেলপ হবে, রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে। ভক্তকুল খুবই খুশি। আমাদের কাছে যেটা খবর আসছে যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে জয়রামবাটি যাব। মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতা যেতেন। আমরা আজকে সেটা জয়রামবাটি থেকে ট্রেন ধরে কলকাতা যাব, বিষ্ণুপুর যাব, হাওড়া যাব। এটা এলাকার খুবই সুবিধা হয়ে গেল মানুষজনের। খুব এলাকার সবারই আনন্দ, প্রচুর মানুষ। আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, সব এসছে আনন্দ ফুর্তি করে দেখতে। আমাদের নীরবতা সব ছাড়া হয়ে গেল লোকেদের, এতখানি ছেড়ে কি হবে? হ্যাঁ, আমার কত ইয়ে জানো। এটা তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন, আবার একটা ঐতিহাসিক দিন। কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই, এবং এটা আমরা আজকে মানে ভাবতে পারছি না, ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরকমভাবে ট্রেন চলবে। এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। যাই হোক, মায়ের ইচ্ছা শেষমেশ সেটা সম্ভব হচ্ছে। একটু পরেই আমরা দেখব যে ট্রেন ঢুকবে, এটাই খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, যারা তীর্থযাত্রী তাদের কাছে এটা বিরাট বড় খুশির খবর। অনেকে এই লং জার্নি করতে পারেন না, হ্যাঁ, বা সড়কে আসতে অসুবিধা হয়। ট্রেনের জার্নি অনেক কমফোর্টেবল, অনেক কম খরচে হবে, তারপরে যে সময়ও বাঁচবে আর কি। খুব ভালো লাগছে। এবং রেল কর্তৃপক্ষ থেকেও বলেছিল আর কি যে আসবেন, আমরা তো অপেক্ষা করেছিলাম আজকে আসবার জন্য। সবার মতো আমরাও এসে জুটেছি। আগামী দিনে এইটার কেন্দ্র করে এই যে সূচনা হলো, এর ফলে একটা অনেক চেহারা পাল্টে যাবে। এখানকার আর্থ সামাজিক সবকিছু চেহারা পাল্টে যাবে। অর্থনৈতিক অনেক উন্নতি হবে স্থানীয় মানুষের। এটা হ্যাঁ স্বাভাবিক, মানুষের একটা যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, তারই স্বতঃস্ফূর্ত প্রকাশ, যার জন্য খুবই ভালো লাগছে আর কি।
গ্রামবাসীদের ট্রেন দিয়ে যাচ্ছি আমরা, কি বলে? অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয়, রেলমন্ত্রীরা স্যাংশন করে যায়, কিন্তু সে কাজে রূপায়ণ করা যায় না। আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন, বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল। সেই জমিদাতাদের ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই, কারণ আমি নিজে 26 বার এই প্রজেক্টের জন্য গেছি এবং 42খানা চিঠি দিয়েছি। আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন 2011 সাল থেকে, এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম, ধন্যবাদ। আর বিষ্ণুপুরবাসীকে, আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রণাম, যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন, আপনাদের কাজ করতে পারছি। আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে ট্রেন এসেছে, এটা হচ্ছে আনন্দের কিছু হতে পারে না। এলাকাবাসী আনন্দ করুন। খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই আমরা জয়রামবাটি পর্যন্ত, বাঁকুড়া থেকে জয়রামবাটি ট্রেন আমরা চালু করছি। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, মোদী সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে, কাজ করবে। এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাগ্রাম এই রেলপথটিও হয়ে গেছে, এটা তো নতুন ট্রেন আমরা দেব। ভালো থাকবেন, নমস্কার।
स्टार्ट नहीं दिए सेल्फ स्टार्ट है आना है सामने चलो